তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইস বানানোর জন্য সমস্ত উপকরণগুলো আগে রেডি করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি গাজর। এইভাবে গাজরটা টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর বিনস নিয়েছি, বিনসগুলোকেও এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকেও এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এদিকে আমি মটর ছাড়িয়ে রেখেছি, কাজু ভিজিয়ে রেখেছি, কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর রাইস বানানোর জন্য বাসমতি চালটা ধুয়ে নিচ্ছি। এদিকে হাঁড়িতে জল গরম হয়ে গেছে। এখানে আমি তেজপাতা, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, দারচিনি, ছোট এলাচ এগুলো সব জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে করে চালটা পরস্পরের গায়ে লেগে না যায়। এরপর এটা বেশিক্ষণ ধরে করা যাবে না, 80% সেদ্ধ হয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এভাবে জল ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে জল ছেঁকে নিতেও পারেন জল থেকে। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এর মধ্যে ভিজিয়ে রাখা কিশমিশগুলো হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। ভিজিয়ে রাখা কাজু হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি, গাজরগুলো ভেজে তুলে নিচ্ছি। এরপর কেটে রাখা বিনসগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভেজে তুলে নিলাম। এরপর ছাড়িয়ে রাখা মটর কলাই ওগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ক্যাপসিকাম এগুলোকেও হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর একটা বড় পাত্রে ভাতটা দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা ভাত আমি দিয়েছি, কিছুটা রেখেছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, অল্প চিনি স্বাদ মতো, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর বাকি অর্ধেক ভাত এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। এরপর আমি ওই সাদা তেলের সাথে ঘিটা দিয়ে দিয়েছিলাম। সেই তেল ঘিয়ের মিশ্রণটা দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।